সবাইকে প্রণাম। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। এটা দ্বিতীয় খণ্ড। আজকে দুইজন মহাপুরুষকে নিয়ে আলোচনা। মহাপুরুষ হয়তো শব্দটা তাদের জন্য খুবই ছোট, কিন্তু শব্দ প্রয়োগ তো কিছু করতে হবে। এবং এনারা দুজন ভগবানের ভীষণই প্রিয় এবং একজনের তো ভগবানের সাথে যোগাযোগী সরাসরি ভাবে। প্রথমে আজকে যার কথা আলোচনা করব সেটা হচ্ছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। ওনার ব্যাপারে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কৃষ্ণানন্দ মহারাজ তিনি শ্রী শ্রী মা শারদার দীক্ষিত শিষ্য ছিলেন এবং তিনি হচ্ছেন ভগবানের পরম গুরু, মানে গুরুর গুরু। তো কৃষ্ণানন্দজি প্রথমে তিনি বেলুড় মঠেই থাকতেন, কিন্তু আধ্যাত্মিক পথে এক একজনের এক এক দিকে ঝোঁক থাকে বা এক একটা ভাব থাকে। তো ওনার ছিল সাধনার দিকে খুব মন ছিল, অত কাজকর্ম এগুলো ওনার অতটা ভালো লাগতো না। তো উনি মায়ের থেকে উনি পরামর্শ করলেন এবং মায়ের থেকে পারমিশন নিলেন এবং উনি পুরুলিয়ার রাকাবে চলে গেলেন। রাকাবে জঙ্গলে দীর্ঘ 12 বছর, এখন কত বছর সাধনা করেছেন এটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলে 12, অনেকে বলে দীর্ঘ 30 বছর। যাই হোক, তিনি অনেক বছর সাধনা করেছেন, সময়টা খুব একটা ফ্যাক্টর নয়। তো এত বছর উনি একা, আর গভীর জঙ্গল, এখনো যদি কেউ রাকাবের জঙ্গলে যায় ভীষণ গভীর, মানে নিয়ারেস্ট যেটা গ্রাম বা জনবসতি তার থেকে 40 কিলোমিটার ভেতরে সেই যেখানে উনি সাধনা করতেন। তো উনি তো অনেক বছর ধরে চেষ্টা করছিলেন। তো এত বছর হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে ওনার জ্ঞান লাভ হচ্ছে না। তো উনি ভাবলেন যে আমার তো জ্ঞান লাভ হচ্ছে না, আমি বেঁচে থেকে কি করব, বা আমি এই শরীরটা রেখে কি করব। আসলে এইটা হয়তো কিছুটা আমরা রিলেট করতে পারবো না, কারণ আমাদের কাছে বেঁচে থাকার একটা কারণ হচ্ছে ভোগ, মানে আমরা বিভিন্ন আমাদের কামনা বাসনা, আমাদের বৃত্তি, সেগুলোকে পূর্ণ করা এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু যার কাছে, যে জানে যে এগুলো কিছু সত্য না, যে জানে যে চরম সত্য সেই সত্য লাভ, সেই ব্রহ্ম বা আত্মজ্ঞান লাভ করা, তার কাছে এগুলোর কোনো মানেই নেই। একজন যে সাধক, যে ঠিক সাধক, সে বেঁচে থাকে সিদ্ধি লাভ করার জন্য, ওটাই তার জীবনের উদ্দেশ্য। তো সেটা যখন তার পূর্ণ হয় না, তখন তার ভেতরে মনে হয় যে বেঁচে থেকে কি করব, আমার তো আসল কাজটাই হচ্ছে না, আমার তো ঈশ্বর লাভই হচ্ছে না। তো তিনি কি করলেন, তিনি অনেক বুদ্ধি বার করলেন যে কিভাবে তিনি শরীর রাখবেন। তো তিনি কি করতেন, সাপের গর্তে হাত ঢুকিয়ে বসে থাকতেন, যে সাপ এসে ছোবল দেবে তিনি চলে যাবেন। সে দিনের পর দিন হাত ঢুকিয়ে বসলেন, সাপের তো কোনো দেখা নেই। তারপরে আরেকদিন করলেন কি, যে গলা জলে তিনি, ঠান্ডা তখন শীতকাল, তিনি ডুবে বসে থাকলেন যে নিউমোনিয়া হয়ে মরে যাব। তাও তার কিছুই হলো না। মানে অনেক ভাবে চেষ্টা করেছেন, কিছুতেই কিছু হয়নি। তো এত কিছুর পরে তার মনে হলো যে প্রাণটা যখন যাচ্ছে না, এখন যে সাধক সে তো ঈশ্বর নির্ভরশীল, তার মনে হলো ঈশ্বর হয়তো এটা চান না, তাই আমি আবার চেষ্টা করি। তো তিনি আবার সাধনায় তিনি রত হলেন এবং তার কিছুদিনের মধ্যে তিনি সেই চরম সত্যকে লাভ করলেন, যেটার জন্য তিনি এত ছটফট করছিলেন। মানে জ্ঞান লাভটা কিরকম, একজনের মাথা চুলমুটি ধরে জলের তলায় যদি তার মাথাটা ঢুকিয়ে দেওয়া হয়, তখন সে শ্বাসের জন্য যেরকম হাঁসফাঁস করবে, মুমুক্ষুত্ব কিন্তু সেটাই। যতক্ষণ না ঈশ্বরকে পাচ্ছি, ভেতরে একটা তীব্র কষ্ট, তীব্র ছটফটানি থাকে, এটা যতক্ষণ না আসি ঈশ্বর লাভ হয় না। এটাকেই বলছে মুমুক্ষুত্ব শাস্ত্রের ভাষায়, এটাই হচ্ছে মুমুক্ষুত্ব।
যে তাকে চাইতে হবে, যে তাকে পাগলের মতন চায় সে তাকে পায়। আজকেই আমাদের কথা হচ্ছিল, মানে আমাদের গুরু ভাই বোনদের মধ্যে, তারপরে আলাদা করেও কথা হচ্ছিল যে এই যে প্রহ্লাদ, এটা মনে আগেও বলেছি, প্রহ্লাদ যেমনি, সে তো রাক্ষসের ছেলে, কিন্তু সে তার প্রভুকে ছাড়া কিছু বোঝে না, এবং তার নিজের বাবা তাকে মারতে চায়। আমরা বলি তো আমাদের সংসার অনেক কষ্ট, অনেক ঝামেলা, কিন্তু যদি নিজেকে প্রহ্লাদের জায়গায় দাঁড় করাই, তার নিজের বাবা তাকে মারতে চায়, তাকে মানে একটা গুহার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেখানে বিষধর সাপ আছে, তাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে, তাকে হাতির পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে, কারণ সে তার প্রভুর নাম নিচ্ছে। এটা না যে ছেলে তার বাবাকে বিরক্ত করছে বা বাবা সিংহাসন কেড়ে নিতে চায়, ছেলে ঈশ্বরের নাম করছে বলে তার বাবার আপত্তি, এবং সেটা ছেলেকে মেরে দিতেও দুবার ভাবছে না। তারপরে আগুনে গিয়ে মানে আগুনে ফেলে দিচ্ছে তার ছেলেকে, কিন্তু ছেলের কিন্তু প্রভু ছাড়া অন্য কোনো চিন্তা নেই ভিতরে। সে একবারও তার প্রাণের ভয় তার হয়নি, সে একবারও তার প্রভুকে বলেনি যে তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার ভক্ত হয়ে কেন এত কষ্ট পাচ্ছি। সে খালি তার প্রভুর নাম করে গেছে, এবং শেষে সে প্রভুকে পেয়েছে। তার জন্য ভগবান স্তম্ভ থেকে স্তম্ভ ভেঙে তিনি ঢুকছেন, স্তম্ভ ভেঙে তিনি মানে করছেন, সেই রাজমহলে প্রবেশ করছেন। তার বিশ্বাস, তার বাবা জিজ্ঞেস করছে, হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে যে তুমি তো বলো তোমার প্রভু সব জায়গায়, তো স্তম্ভেও কি তিনি আছেন? প্রহ্লাদ বলছে আছে। আর ঠিক সেই স্তম্ভ ভেঙে নরসিংহ অবতার তিনি বেরোচ্ছেন। মানে এত ভক্তের বিশ্বাসের এত জোর, এত জোর। তো আমাদের জীবনের এত কি কষ্ট। মীরাবাই রাজমহলের মেয়ে, রাজমহলে বড় হয়েছে, রাজার মেয়ে, রাজার সাথেই বিয়ে, কিন্তু তাও তার সবকিছু হচ্ছে কৃষ্ণ, তার সবকিছু হচ্ছে কৃষ্ণ। মানে তার বাড়ির লোক তাকে পায়েসে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে, লোক পাগল বলছে, তার উপরে কত অত্যাচার। আমরা কি তার মতন কষ্ট ভোগ করেছি? আমরা কি তার মতন কোনো কষ্ট পেয়েছি? কি এমন ঝামেলা আমাদের লাইফে? কিছুই নেই, এনাদের তুলনায় কিছুই না, কিচ্ছু না। কিন্তু তাও ঈশ্বরের দিকে মন হয় না। যেখানে যুগ যুগ ধরে মহাপুরুষরা আসছেন আর এটাই বলছেন যে এই রাস্তা ছাড়া উপায় নেই, তাও হয় না। কিন্তু একবার যার মন হয়, এই নেশা একবার যার লেগেছে, তাকে সেখান থেকে বার করা যায় না। তো অমৃত খাবার মতন তো। এই জন্য ভগবানের কাছে যারা যেত, যখন ভগবান 56 ছিলেন, তো সেখানে তো ধ্যান হচ্ছে, কারোর কেউ ইষ্ট দর্শন করছে, কেউ আত্মস্থ হয়ে যাচ্ছে, কারো সমাধি হচ্ছে, কারোর জ্ঞান লাভ হচ্ছে, মানে হুলুস্থুল ব্যাপার। তো তারা যখন মানে বাড়ি ফিরত, তো তখন সবাই বলতো যে উনি নিশ্চয়ই চায়ের সাথে কিছু মিলিয়ে ওনাদেরকে খাওয়ান, নিশ্চয়ই ওনারা ওখানে গিয়ে নেশা করে, কিছু খায়, হয়তো পাতা টাতা কিছু খায়। আসলে আমরা নেশা বলতে তো মদ, গাঁজা, সিগারেট এগুলোই বুঝি। ঈশ্বরীয় নেশাও যে একটা নেশা, আর এটাও যে ভীষণ ভাবে হয়, এটা আমাদের ধারণা নেই, কিন্তু এটা সত্য। ওই জন্য আমরা ভুল ভেবে ফেলি। ভগবানকে নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। একবারে নেশা যার হয় না, সেটা এ করতে পারে না। তাই তো কৃষ্ণানন্দজি এত বছর ধরে ঈশ্বর লাভের জন্য তিনি লেগে রইলেন।
তিনি তো বলতেই পারতেন যে আমার হচ্ছে না, মানে এইসব মিথ্যা, এইসব মানে মিথ্যা কথা, এগুলো হয় না, মানুষকে প্রতারিত করা। তিনি তো এইসব ভেবে জঙ্গল থেকে বেরিয়েও আসতে পারতেন। তিনি তো শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে আঙুল তুলতে পারতেন যে আপনারা মিথ্যে কথা বলেন, আমি এত বছর ধরে চেষ্টা করলাম, আমার তো হলো না। 12টা বছর তিনি লেগে রয়েছেন। এটাতে বুঝতে হবে এই পথটায় এমন কিছু একটা আকর্ষণ আছে যেটা তাকে রেখে দিয়েছিল সেই জায়গায়, নাহলে তো তার দরকার ছিল না। আর আলটিমেটলি তার ঈশ্বর লাভ হলো। তিনি দেখলেন যে এটা মিথ্যা নয়। শাস্ত্রে যে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে, যুগ যুগ ধরে মহাপুরুষরা যেই ব্রহ্মজ্ঞানের কথা বলে এসেছে, তার কিন্তু সেটা লাভ হয়েছে। তিনি পুরো প্রমাণ পেলেন যে সত্য কথাগুলো। আমরা কি করি, দুদিন করি, তারপরে ভাবি এইসব হয় না, আমার হচ্ছে না, আমি পারছি না, ছেড়ে দিই। লেগে থাকতে হয়। মানে জীবনে যা কিছু পাওয়ার জন্যই কিন্তু লেগে থাকতে হয়, শুধু আধ্যাত্মিকতা না, অন্য কিছু পাওয়ার জন্য লেগে থাকতে হয়। এটার জন্য সেম, আমি যদি মনে করি এটা দুদিনে পেয়ে যাব, এটা হয় না। এটার জন্য চেষ্টা করে যেতে হয়, এবং চেষ্টা করতে করতে সত্যি পাওয়া যায়। তো তারপরে কৃষ্ণানন্দজি তিনি সমাধিস্থই থাকতেন। তার অনুভব হওয়ার পরে তিনি জঙ্গলেই সমাধিস্থ থাকতেন। এবং এটা শোনা গেছে, এখন ওই সময় তো আমরা কেউ ছিলাম না, তাই বলতে পারবো না, কিন্তু অনেকেই মানে এটা বলেছে যারা ওনার শিষ্য বা যারা ওনার ভক্ত, যে উনি তো খুব একটা বেশি প্রথমে করতেন না। তো এরকমও দেখা যেত উনি বসে আছেন, ওনার পাশেই বাঘ বসে আছে, যখন লোক আসতো উনি ইশারা করতেন, বাঘটা তারপরে চলে যেত। এখন মহাপুরুষদের অনেক ঘটনা, অনেক লীলা, এইগুলো না ঠিক বুদ্ধি দিয়ে বিচার করা, ইট ইজ নট পসিবল। মানে আধ্যাত্মিক জগতে না সবকিছু বুদ্ধি দিয়ে হয় না। এমন কত কত ঘটনা যেটা মনে হবে যে এটা কি সম্ভব, কিন্তু সম্ভব। যার সাথে হয় সে তো জানে না। মানসবাবু, আপনি সমাধিস্থ না, সমাধিস্থ হতে পারেন। আপনি যদি চান, আপনার চাহিদার উপরে নির্ভর করে, আপনি যদি ঠিক ঠিক চান তাহলে নিশ্চয়ই পারবেন। তো এবার তিনি যখন সমাধিস্থ হয়ে বসে থাকতেন, একদিন তিনি ঠাকুরের দর্শন পান। ঠাকুর তাকে বললেন যে জনসমক্ষে যেতে, যেমনি স্বামীজিকে বলেছিলেন। স্বামীজি বলেছিল আমি সমাধিস্থ হয়ে থাকতে চাই, এবং ঠাকুর বলেছিল এত ছোট চাইলি, বলেছিলেন নরেন লোক শিক্ষা দেবে। তো কৃষ্ণানন্দজিও ঠাকুরের দর্শন পেয়েছিলেন এবং ঠাকুর তাকে বলেছিল জনসমক্ষে যেতে। তো তিনি তখন রাকাবের জঙ্গল থেকে বেরিয়ে যে গ্রামটা ছিল সেখান থেকে তিনি কথা বলা শুরু করেন, এবং আস্তে আস্তে ওনার মানে শিষ্য অনেক হয়। এবং ভগবানের সাথে একজন কলিগ ছিলেন, ভগবান তো রেলে কাজ করতেন, ব্রজেন্দ্রনাথ সেন, ওনার ছেলে এখন ভগবানেরই সন্ন্যাসী শিষ্য, ভগবানেরই সন্তান। ভগবানের কাছে তিনি সন্ন্যাস নিয়েছেন। তিনি ছোট্টবেলা থেকে একদম জন্ম থেকেই সেই পাড়ায় যতজনই জন্মেছে, যারা যেত ভগবানের কাছে, অনেকেই তারা এখন সন্ন্যাসী। তারা ছোটবেলা থেকে ভগবানকে দেখেছে। এবং এই ব্রজেন্দ্রনাথ সেন ওনার বাবা, মানে ওই স্বামীজির বাবা, তিনি কৃষ্ণানন্দজি দীক্ষিত ছিলেন। আর কৃষ্ণানন্দজি যিনি শিষ্য, পবিত্রানন্দজি, তিনি ভগবানের গুরু। তো ভগবানের গুরুদেব তিনি যেরম গুণী ছিলেন, সেরম পণ্ডিত ছিলেন, সেরমই জ্ঞানী ছিলেন। মানে অলরাউন্ডার, মানে 100তে 100। মানে কোনো দিকে কোনো ফাঁক নেই, বা এটাতে ভালো না, বা এই জায়গাতে একটু একদমই না। যে ওই সময় ইংলিশ, সংস্কৃত, মানে এগুলোর পণ্ডিত ছিলেন, দুর্দান্ত ধ্রুপদ গাইতেন। মানে ওনারা খুব কষ্ট করে আমরা দুটো
অডিও রেকর্ডিং পেয়েছি, এবং আমাদের পেজের যে অ্যাডমিন প্রণয়দা সেটা দিয়ে ভিডিও তৈরি করেছিল। মানে গলা, আমরা তো ওনাকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু গলা শুনেই বোঝা যাচ্ছে একদম দৈব পুরুষ ছিলেন। তো তিনি একটা বিরাট বড় অফিসার ছিলেন, বিরাট বড় পোস্টে কাজ করতেন। তিনি আরিয়ানস এর হয়ে ফুটবল খেলতেন, মানে মাল্টি ট্যালেন্টেড, মানে মাল্টি ফ্যাসেটেড ওনার লাইফ। তো কৃষ্ণানন্দজির কাছে উনি যান, এবং কথা শুনেই তো উনি মানে প্রথম দেখায় ভালোবাসা যেটাকে বলে, গুরুর সাথে না, মানে যখন যেই গুরু আমার জন্য, তার সাথে যখন দেখা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইটই হয়। ভগবানেরও তো পবিত্রানন্দজিকে তাই হয়েছিল, তো সবার ক্ষেত্রেই তাই। তো তিনি কৃষ্ণানন্দজির কাছে যান, এবং তার ভেতরেও যখন মুমুক্ষুত্ব জাগে, তিনি সন্ন্যাস নেন, এবং তিনি আর্ধেক প্রপার্টি তার বাবা মার নামে করে আর্ধেকটা তার গুরুকে দিয়ে, তার গুরু তাকে বলেছিল উত্তর কাশী গিয়ে সাধনা করতে। তো পবিত্রানন্দজি তিনি উত্তর কাশী চলে যান। এবার বাঙালি শরীরে যা হয়, খাওয়া দাওয়া, জল টল, শুধু বাঙালি না, যে কোনো শরীর, এখন ওখান থেকে কেউ এখানে আসলেও খাওয়া দাওয়ার একটু অসুবিধা হতেই পারে। এখন জিওগ্রাফিক্যাল মানে রিজিনাল একটা মানে টোপোগ্রাফিক্যাল ব্যাপার থাকে, সেখানে তার রক্ত আমাশা হয়। তো রক্ত আমাশা হয়, খুব কষ্ট পাচ্ছিলেন। তো তার গুরুকে লিখলেন যে গুরুদেব, রক্ত বহিতেছে, খুব কষ্ট হচ্ছে, মানে তখন তো একটু সাধু ভাষায় সবাই লিখতো, খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। এখন আমরা যদি হতাম, বলতাম আহারে আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনি চলে আসুন, এত কষ্ট পেয়ে আপনাকে ওখানে থাকতে হবে না। কিন্তু গুরু তো আলাদা জিনিস না, যে ঠিক ঠিক গুরু হয় সেটা শিষ্যকে চালাকাট দিয়ে পেটায়, আর শিষ্য সেই পেটানিটা নেয়, সে অহংকার করে না আমাকে আপনি মারলেন, আপনার সাহস হলো কি করে। যে শিষ্য সে সবকিছু তার গুরুকে সমর্পণ করে, তার মান সম্মান অভিমান অহংকার সবকিছু গুরুর পায়, এবং গুরুকে সে বলে যে আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারো। ভগবান তার গুরুকে তাই বলেছিলেন যে তুমি আমাকে লইয়া যা ইচ্ছা তাহাই করিতে পারো, আমি এখন শুধু তোমার হাতের পুতুল মাত্র। তো শিষ্যের নিজস্ব কিছু থাকে না, তার সব গুরুই তার সর্বস্ব। তো পবিত্রানন্দজি কৃষ্ণানন্দজিকে চিঠিটা লিখলেন ওনার গুরুকে। কৃষ্ণানন্দজি উত্তর দিলেন, রক্ত বহিতেছে, বহিতে দাও, এই পৃথিবীতে বেঁচে থেকে তুমি কি ধুলি উড়াইবে। মানে আপাত দৃষ্টিতে কত নিষ্ঠুর একটা কথা, একজনের রক্ত আমাশা, কিন্তু গুরু বলছে রক্ত পড়ছে পড়ুক, তুমি বেঁচে থেকে কি করবে। কিন্তু পবিত্রানন্দজির কিন্তু গুরুর কথাগুলোকে নিষ্ঠুর বলে মনে হলো না। তিনি দেখলেন গুরুদেব তো ঠিকই বলছে, আমার ঈশ্বর চিন্তা করার কথা, আমি সেটা চিন্তা না করে আমি আমার শরীরের কথা ভাবছি। বেদান্ত তো বলেই যে শরীর আমি নই, এই শরীর একটা খোলস, আমি খোলস নিয়ে ভাবছি কেন। আর এই শরীর যেখান থেকে রক্ত পড়ছে, এটা বাঁচিয়ে রেখে আমি কি করব, আমার তো ঈশ্বর লাভই হচ্ছে না। ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা না হলে আমি জীবনটা রেখে কি করব। এইটা হচ্ছে বৈরাগ্য। তিনি কিন্তু এটা ভাবলেন না, গুরুদেব এইভাবে লিখলেন আমি বাড়ি চলে যাব, আমি ওনার কাছে দেখাও করব না, ওনার কাছে যাবই না। তিনি কিন্তু ভাবেননি, তিনি ভাবলেন যে সত্যি তো, আমি কি ধুলি উড়াইব। তো তিনি কিন্তু গুরুকে যথার্থ সেটার উত্তর দিয়ে তিনি কিন্তু সাধনায় লেগে পড়লেন। তিনি কিন্তু ভাবলেন না গুরুদেব যদি আমার চিকিৎসাটা করিয়ে দেন, গুরুদেব আমাকে কিছুই বললেন না, কিছু ভালো কথা বললেন না, উল্টে এইসব কথা বললেন, কিচ্ছু না। গুরুদেব বলেছেন, ঠিক বলেছেন, আমি ঈশ্বর লাভটাই আমার সবকিছু। যেই জীবনে ঈশ্বর লাভ হচ্ছে না, সেই জীবনের দামটাই বাকি। পবিত্রানন্দজি বলতেন যে মানুষ সে তো জ্যান্ত মরার দল, আমাদের জীবনটা কিন্তু তাই। ভগবান এটা চিঠিতে লিখতেন তার ভক্তদের, যে মানুষ
মানুষ এবং মানুষের চিন্তা সেটা তো কলকাতার ট্রামের মতন ঢিকির ঢিকির করে এগোচ্ছে। কোন রকম বেঁচে আছি। আমাদের বেঁচে থাকাটা কি বেঁচে থাকা বলে? যে ঈশ্বরকে পেয়েছে সেই ঠিক ঠিক বেঁচে থাকতে, সেই ঠিক ঠিক বাঁচে, বাঁচার মতন করে বাঁচে। ভগবানেরই তো জীবনে কত কষ্ট ছিল, তিনি ভেবেছিলেন প্রাণ রাখবেনই না, কিন্তু আধ্যাত্মিক পথে এসে তার মনে হলো যে না, আমাকে বাঁচতে হবে, এই সত্যটাকে জানার জন্য আমাকে বাঁচতে হবে। তার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে, সে সত্যটা জানার জন্য তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। আর অনেকে সত্য যখন দেখে লাভ হচ্ছে না, তখন সে নিজের শরীরটাকে মানে যাতে চলে যায়, থেকে কি লাভ? জ্ঞান লাভ হচ্ছে না, আমার থেকে কি লাভ? জীবনের উদ্দেশ্য তো পূরণ হচ্ছে না। তো পবিত্রানন্দজি গুরুর কথা, গুরুর যে গুরু বাক্য, সেটা শিরোধার্য করে আবার সাধনায় লেগে পড়লেন এবং তার চরম জ্ঞান লাভ হলো। তারপরে তিনি চলে এলেন। তিনি বেশিরভাগ মানে জনাইতে তার আশ্রম আছে, জনাই মানে হুগলিতে। জনাই হচ্ছে গুরুমার বাবার বাড়ি, মানে ভগবানের শ্বশুর বাড়ি জনাইতে। মানে খুব অদ্ভুত ব্যাপার। আমরা মনে করি যে বিয়ে সংসার এগুলো বন্ধনের কারণ, ভগবানের কাছে এটাই মুক্তির কারণ হয়েছে। নিজের শ্বশুর বাড়িতে গিয়ে তিনি তার গুরুর খোঁজ পেয়েছেন এবং সেই গুরুর কাছে যাওয়ার পরেই তার মুক্তি। মানসবাবু, আমি যে কথাটা লিখে মানে বলেছি যে পবিত্রানন্দজি প্রপার্টিটা অর্ধেক গুরুকে দিলেন, অর্ধেক বাবা মাকে দিলেন, এটা কিন্তু আমি তার ডেডিকেশন বুঝিয়েছি। কথাটা কিন্তু আমি ইয়ার্কির ছলে বলিনি, কথাটা কিন্তু ইয়ার্কি মেরে কথাটা বলা নয়, খুব সিরিয়াস কথা। তিনি চাইলে অর্ধেক প্রপার্টি নিজের ভবিষ্যতের জন্য লিখে রাখতে পারতেন, নিজের বুড়ো বয়সের জন্য। তিনি সেটা না করে তার বাবা মা, যেটা তার জন্মদাতা বা দাত্রী যারা, তাদেরকে দিয়ে অর্ধেকটা গুরুর পায়ে সমর্পণ করে গুরু দীক্ষা হিসেবে। এটার মানে এটা না যে কৃষ্ণানন্দজি ঝাঁপিয়ে পড়ে তার থেকে প্রপার্টিটা নিয়েছে। কৃষ্ণানন্দজির এগুলোর বিন্দুমাত্র প্রয়োজন পড়েনি। আর যারা সেই সত্যকে জেনেছে তাদের এইসব দিকে এগুলো তাদের বিষয় নয়। আমাদের এগুলো শুনলে চোখ চকচক করে, কিন্তু তারা এগুলোর দিকে ঘুরেও তাকায় না। তো কথাটা মানে ইট ওয়াজ সেড অন আ ভেরি সিরিয়াস নোট, সো দিস ইজ দ্য রিপ্লাই টু ইয়োর কমেন্ট। তো যেটা বলার যে পবিত্রানন্দজি তারপরে জনাইতে তার আশ্রম শ্রীরামকৃষ্ণ তপোবন, সেখানেই কিন্তু ভগবান প্রথম তার গুরুদেবের সাথে দেখা করেন। প্রথম দেখা সেখানেই শুভ দৃষ্টি, যে মানে শুভ দৃষ্টিটা অন্য ক্ষেত্রে হয়, কিন্তু গুরুর সাথেও শুভ দৃষ্টি হয়। প্রথম যে গুরুর সাথে সাক্ষাৎকার, কারণ এই সাক্ষাৎকারটাই তো পুরো জীবন পাল্টে দেয়। তো এটাকেও শুভ দৃষ্টি বলা যায়, মাহেন্দ্রক্ষণ যেটাকে বলে। তো কৃষ্ণানন্দজি তো একজন, আরেকজন যাকে ভগবান ভীষণ ভালোবাসতেন এবং ভীষণ শ্রদ্ধা করতেন, মানতেন, সেটা হচ্ছে রমন মহর্ষি। রমন মহর্ষির কথা অনেকেই জানেন, যারা জানেন না, উনি সাউথ ইন্ডিয়ার। উনি তার বেশিরভাগটা সময় অরুণাচল পর্বতেই কাটিয়েছে। অরুণাচল প্রদেশ নয়, কিন্তু দুটো আলাদা। পর্বতটার নাম অরুণাচল। ছোটবেলা থেকেই তিনি খুব অন্যরকম ছিলেন। তার আগে একটু মানে এখান থেকে পড়িনি, তারপর আমরা জীবনে আসছি। ভগবানের প্রিয় মহাপুরুষের মধ্যে ঠাকুর, শঙ্করাচার্য, বিবেকানন্দের মতোই আরেকজন ছিলেন রমন মহর্ষি। তিনি দক্ষিণী চরম বৈদান্তিক সন্ন্যাসী ছিলেন। সর্বসময় আত্মস্থ ও সমাধিস্থ থাকতেন মহর্ষি রমন। দক্ষিণ ভারতের অরুণাচল পর্বতে তার আশ্রম ছিল। অত্যন্ত মিতভাষী এবং সর্বত্যাগী সন্ন্যাসী সবসময় জ্ঞানের শীর্ষে অবতরণ করে থাকতেন। তাকে কেউ কোনো প্রশ্ন করলে এক কথায় জবাব দিতেন এবং তার ওই সামান্য কয়েকটি শব্দে দেওয়া উত্তরই মানুষের সর্বসংশয় দূর করত। ভগবানের কাছে বেদান্তের বিরল বহু গ্রন্থ ছিল, তার মধ্যে রমন মহর্ষির উপদেশাবলীর বঙ্গ সংস্করণ কয়েকটা ছিল। তিনি দক্ষিণের মানে সন্ন্যাসী ছিলেন। তাকেও কিন্তু অনেকে শিবের অবতার বলে, রমন মহর্ষিকে। তো
ভগবান রমন মহর্ষি অনেকেই বলে। তো তিনি তার যখন 16 বছর বয়স, আমি যতদূর তার জীবনী পড়েছি এবং মনে আছে, অনেকদিন আগে ছোটবেলায় পড়েছিলাম, তার বাড়িতেই তার অনুভব হয়। তার 16 বছর বয়স, কোনো গুরুকরণ নেই, কিচ্ছু নেই, তার আধ্যাত্মিক অনুভব হয়, কিন্তু তিনি তারপরে গুরুর খোঁজে যান। তো আমরা অনেকে প্রশ্ন করি যে গুরু ছাড়া কি হবে না? গুরু ছাড়া খুব কম মানুষের হয়েছে। যেমনি আনন্দময়ী মা আছে, রমন মহর্ষি আছে, তো তিনি কি করেন, মানে রমন মহর্ষির ক্ষেত্রে যেটা হয়েছে, তার আগে সিদ্ধি লাভ হয়েছে, তারপরে তার সিদ্ধিটা কি হলো, এখন তার যেহেতু কোনো গুরু নেই যে তাকে বলে দেবে, এটা বোঝার জন্য তিনি গুরুকরণ করলেন। তাই গুরু ছাড়া কোনোভাবেই উপায় নেই। তো কোনোভাবেই উপায় নেই। হ্যাঁ মানসবাবু, আমি পরে আসছি আপনার কমেন্টে, আমি একটু আলোচনাটা শেষ করি। তার আগে অনুভব হয় এবং তিনি তারপরে গৃহত্যাগ করেন। সেই 16 বছর বয়সে গৃহত্যাগ করে, যেই বয়সে তার ভবিষ্যতের চিন্তা করার কথা, যে কিভাবে আমি উপার্জন করব, কিভাবে সংসার করব, সেই বয়সে তিনি ছেড়ে তিনি গুরুর কাছে যান। এবং খুব সফট স্পোকেন ছিলেন, যেটা শুনেছি বা পড়েছি, তাকে তো দেখার সৌভাগ্য হয়নি। তার ছবি দেখা যায়, এখনো ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। এখন ছবি দেখা, সঙ্গ করা, সেটা তো এক নয়। অনেক বিদেশিরাও এসে তার সাথে কথোপকথন করেছেন। তো আর তিনি এক বাক্যে জবাব দিতেন। ঘন্টার পর ঘন্টা লেকচার, এত কথা তিনি বলতেন না, একটা লাইনে তার উত্তর, বেশি কথা তিনি বলতেন না। এবং কি এই এক লাইনে যে উত্তর, মানুষ কিন্তু এক লাইন শোনার জন্যই তার কাছে আসতো। তারা কিন্তু ভাবতো না বাবা এলাম, তিনি এক লাইন বলে ছেড়ে দিলেন, কিছুই বললেন না। আমরা নিজেরাও বড্ড বেশি কথা বলি এবং অন্য কেউ চুপ থাকলে সেটা সহ্য করতে পারি না। নিজেরা সবসময় চঞ্চল আর উত্তেজিত তো, কিন্তু তার কাছে এসে তার সামনে বসে, কোন একজন মহাপুরুষ, তার সামনে বসে তো কেউ বেশিক্ষণ চঞ্চল থাকতে পারে না। তো তারা ওই এক লাইন শুনতেই তারা আসতেন। তো তার প্রচুর ঘটনা, জীবনীটা যারা পড়েননি পারলে পড়বেন, ভীষণ ইন্সপায়ারিং এবং মানে খুব অন্যরকম, খুব অন্যরকম। তার মা তো জানতো না যে সে কোথায় গেছে, তার ছেলে গৃহ ছেড়ে গেছে। একবার খবর পেয়েছিল যে খুব সম্ভবত ওখানে রয়েছে। তো তার মা খুব কষ্ট করে এসছে, এবং তখন তো তার নাম রমন মহর্ষি। তো তার মা তাকে পূর্বাশ্রমের নামে ডেকে বলছে যে, হ্যাঁ রে, নামটা ডেকে বলছে বাবু, এখন সাউথের নামটা একটু বড় বড় হয়, ওনার আসল নামটা আমার মনে নেই। তো ডেকে বলছে বাবু, আমি তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম। তখন রমন মহর্ষি একটা ছোট্ট উত্তর দিয়েছিল, মা তুমি যাকে খুঁজছো আমিও তাকে খুঁজছি। মানে মা তো তার পুরনো সেই ছেলেটাকে খুঁজছে, সেই ছেলে তো এখন আর নেই। জ্ঞান লাভের পরে সেই ছেলে তো এখন আর নেই, সে তো এখন সবকিছুর পারে। তাই রমন মহর্ষি বলছে আমিও তাকে খুঁজছি, যে সে কোথায় গেল সেই ছেলে। তো রমন মহর্ষির মা বুঝেছিলেন যে তার ছেলে একদম অন্যরকম হয়ে গেছে, তো তিনিও আর করেননি। আরো একটা ঘটনা, মানে কথাগুলো আমি বলি অনেকবারই আলোচনার এতে, আবার বলছি। একজন একবার জিজ্ঞেস করেছিল যে কিভাবে আমি রাগ, হিংসা, দেশ এগুলোকে কিভাবে আমি সরাবো, কিভাবে আমি নষ্ট করব, নাশ করব। তখন রমন মহর্ষি বলেছিল এগুলো কিছু নাশ করার দরকার নেই। ওই এক লাইনে উত্তর তো না। এবার তিনি তো স্যাটিসফাই হয়নি যে নাশ করার দরকার নেই, আমাকে তো এগুলো ডিস্টার্ব করছে, আমি রেগে যাই, চঞ্চল হয়ে যাই, তো আপনি বলছেন এগুলো নাশ করার দরকার নেই। তখন রমন মহর্ষি তো ছোট্ট উদাহরণ দিল যে একটা লোকের 6টা বউ, লোকটা যখন মারা যায়
প্রত্যেকটা বউ কি আলাদা আলাদা করে বিধবা হয় নাকি একসাথে বিধবা হয়? একসাথেই বিধবা হয়। বড় বউ বলে না আমি আগে বিধবা হব, তারপরে তুমি হবে, তারপরে তুমি হবে। বর মারা গেল মানে সবাই একসাথেই বিধবা হলো। তো এখানে সেই পুরুষ হচ্ছে সেই ব্রহ্ম আত্মা, আর এই 6টা বউ হচ্ছে ষড়রিপু, রাগ দেশ যা যা রয়েছে। সরি, এই পুরুষ হচ্ছে অজ্ঞান, আর এই 6টা বউ হচ্ছে ষড়রিপু। অজ্ঞান যখন মরে, জ্ঞান লাভ যখন হয়, অজ্ঞানের যখন নাশ হয়, তখন এই ষড়রিপু অটোমেটিক্যালি চলে যায়। রাগ দেশ মোহ মাৎসর্য যা আছে, লোভ, এমনি চলে যায়, আলাদা করে সরাতে হয় না। জ্ঞান লাভের দিকে মন দিতে হয়। আমি রাগ সরাবো, রাগটা যেন না হয়, তাহলে তো আমি রাগটাকেই বিষয় করে ফেলছি। জ্ঞান লাভ করলে সব এমনি চলে যায়। তো তিনি খুব ছোট ছোট কথায় শেষ করতেন, তিনি বেশি কথা বলতেন না, এবং এই কথা শুনতেই মানুষ আসতো, এবং মানে চরম বৈদান্তিক, এবং মানে কথাতেই বোঝা যাচ্ছে যে সবসময় তিনি সেই শিখরে বসে থাকতেন। তাকে একজন জিজ্ঞেস করেছিল যে সংসারে এত দুঃখ কষ্ট, কি করে এগুলোকে করা যায়? তখন বলেছে কেন দুঃখ কষ্ট কেনই বা করবে, সংসারই তো নেই। তিনি একদম চরম কথাগুলো বলতেন। তিনি যেখানে দাঁড়িয়ে তিনি সেই জায়গার কথাই বলতেন। ওই এক লাইন বলতেন, তারপরে মানুষ সেটা নিয়ে ভাবতো, সেটাকে অনুভব করার চেষ্টা করতো, সেটা নিয়ে মনন করতো। তো দুঃখ কষ্ট মানে কি, সংসারটাই তো মিথ্যা, একদম ডাইরেক্ট বলে দিতেন। তো রমন মহর্ষিও খুব প্রিয় ছিল ভগবানের। এবং ভগবান প্রচুর বই পড়তেন, প্রচুর বই পড়তেন। তিনি যখন আধ্যাত্মিক পথে আসেন, তিনি প্রচুর বই পড়তেন, এবং ভগবানের কাছে অনেক রেয়ার কালেকশন, সেগুলো এখনো রয়েছে ভাগ ভাগ করে রাখা। তো সেগুলো সব তিনি পড়তেন, এবং বই পড়াটা দরকার। শাস্ত্র জ্ঞান বা এই বিষয়টা নিয়ে পড়া দরকার, কিন্তু এক্সট্রিম কোনোটাই ভালো না যে খালি এটাই পড়ে যাচ্ছি। একটা ব্যালেন্স করে করা, কারণ কি শাস্ত্র আমাদেরকে গাইড করে। আর বই পড়া মানে শুধু পড়ে বেরিয়ে যাওয়া না, সেটা নিয়ে মনন করা, ভাবা যে কি বলা হয়েছে, কোন সার তত্ত্বের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানুষ আপনি ঠিকই বলেছেন। রমন মহর্ষি যেমনি তার মা যখন তার কাছে এসেছিল, তখন যেমনি তিনি বলেছিলেন যে মা তুমি যাকে খুঁজছো আমিও তাকে খুঁজছি, সেরকম ভাবে মানে স্বামীজির ক্ষেত্রেও তাই। আসলে এটা না আমরা ভাবি যে স্বামী, অনেকেই এই কথাটা বলিও যে স্বামীজি তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন, তার মানে বাড়িতে এত বাজে অবস্থা ছিল। কিন্তু স্বামীজি বুঝেছিলেন যে তিনি 4-5 জনকে ভালো রাখার জন্য আসেননি, তিনি সারা পৃথিবীকে ভালো রাখার জন্য এসেছিলেন। আমরা ভাবতে পারবো যে আজকে যদি নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ যদি না হতো, আমরা কোথায় যেতাম? বেলুড় মঠ কি হতো? কোথায় হতো বেলুড় মঠ? সেই লোকটা ছিল, আছে বলে সব হচ্ছে বা হয়েছে, নাহলে কোথায়? কিছুই নেই। স্বামীজি বুঝেছিলেন যে তিনি পুরো পৃথিবীর জন্য এসছেন, 4-5টা লোকের জন্য না। আর তার বিশ্বাস ছিল আমি ঈশ্বরের ওপরে সব সমর্পণ করে বেরোচ্ছি, আমার যা আছে সব ঈশ্বরই দেখবেন। আর ঈশ্বর দেখেছেন। স্বামীজির মা না খেতে পেয়ে মারা যায়নি। ঠাকুর বলে গেছিলেন মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সন্ন্যাস নেয় গৃহ ছেড়ে, তার কারোর বাবা মা শোনা যাবে না যে না খেতে পেয়ে মারা গেছে। ঈশ্বরই তাদের ভার নেয়, ঈশ্বরই ভার নেয়, ঈশ্বর সব জুটিয়ে দেয়। তাই তারা আলাদা করে ভাবে না তাদের কি লাগবে, এটা লাগবে সেটা লাগবে, ঈশ্বরই তাদের সব জুটিয়ে দেয়। তো এটা মিল আছে। এবং এখানে ছাড়া বলতে যে
ছেড়ে দেওয়া তা না, মন থেকে যে ছেড়ে দিলাম, ঘুরেও তাকাবো না তা না। ভালোবাসাটা তো থাকে। স্বামীজি তার মাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু কি আসক্তিটা থাকে, আসক্তিটা। স্বামীজি তার মাকে প্রচন্ড ভালোবাসতেন। তো যেটা বলছিলাম যে বই পড়াটা ভীষণই দরকার, কারণ আমি যত বই পড়বো তত কিন্তু আমাকে বইয়ের যে কন্টেন্ট সেগুলো কিন্তু ইন্সপায়ার করবে। এই জন্য মহাপুরুষদের জীবনী ভীষণভাবে পড়তে হয়। কথামৃত পড়ে কত মানুষের বৈরাগ্য এসছে, বইটা পড়তে হয়েছে। তারা ঠাকুরের কথা অনুভব করেছে, অনেকে সেখানে সন্ন্যাস নিয়ে নিয়েছে বেলুর মঠে। তাই বই পড়াটা দরকার, কিন্তু এক্সট্রিম না। আর বইটা শুধু মেকানিক্যাল পড়ে যাব তা না। ভগবান কিন্তু মেকানিক্যাল বই পড়তেন না, তিনি পড়তেন এবং অনুভব করার চেষ্টা করতেন। তার গুরুদেব যখন তাকে চিঠি পাঠাতো, একটা চিঠি নিয়ে তিনি দিনের পর দিন মনন করে যেতেন। এটা না হ্যাঁ বুদ্ধি দিয়ে হ্যাঁ সবই তো বুঝতে পারছি, সেটা না। বুদ্ধি দিয়ে বোঝাটা কি বোঝা হয়? সে সত্যটা তো বুদ্ধির পারে, বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় না। যতক্ষণ না কথাগুলো অনুভব হবে ততক্ষণ কিন্তু ছাড়লে হবে না, ধরে রাখতে হবে। তো ভগবান এই দুজনের কথা যে বললেন, এরপরে আর কি একটা কন্টিনিউয়েশন আছে, সেটা নিয়ে পরের দিন আলোচনা করবো, কারণ সেটাও অনেকটাই বিস্তারিত আলোচনা, আজকে অত সময় হবে না। তো আজকে এই দুজনের কথা বলেই রাখবো। কিন্তু কি, যেটা আজকের আলোচনা থেকে যেটা পাওয়া, লেগে থাকা সবচেয়ে প্রথম। কৃষ্ণানন্দজির কথাটা শুনে যেটা পাওয়া যায়, তিনি লেগেছিলেন। আর পবিত্রানন্দজির ক্ষেত্রে যেটা পেলাম সেই ঘটনাটা শুনে, যে অবিশ্বাস যেন না আসে গুরুর প্রতি, গুরুর উপরে যেন প্রশ্ন না আসে তিনি কেন এটা বললেন, কেন এটা করলেন। তিনি যা বলছেন ওটাই আমার ভালো হবে, ওটাই আমি করব। এবং পবিত্রানন্দজির রক্ত আমাশাও সেরে গেছিল, আর ক্ষতি হয়েছে বলে তো মনে হয় না। তাই লেগে থাকতে হবে নিষ্ঠা সহকারে এবং বিশ্বাস করে, কোনো প্রশ্ন না করে। হ্যাঁ, প্রশ্ন করব না মানে এটা না আপনি এটা বললেন কেন, আপনি এটা করলেন কেন, এটা না। প্রশ্ন মানে জেনুইন আধ্যাত্মিক প্রশ্ন, এটার মানে কি, এটার অর্থ কি, আহম ব্রহ্মাস্মি এটার মানেটা কি, কিভাবে সেই সত্যকে জানবো। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলভাল প্রশ্ন করলে প্রবলেম। গুরুকে ভুলভাল প্রশ্ন করতে নেই। তো লেগে থাকি, আমরা যেন লেগে থাকি, আমরা যেন আমাদের প্র্যাকটিস চালিয়ে যাই, আমরা যেন বই পড়ি, সেটা পড়ে যেন মনন করি এবং সেটা যেন অনুভব করার চেষ্টা করি। লেগে থাকা, বিশ্বাস এবং মনন। যতক্ষণ না অনুভব হচ্ছে আমি ছাড়বো না, আমাকে বুঝতেই হবে, তাই আমাকে গভীরভাবে ভাবতে হবে যে কি বলা হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আচ্ছা, মানসবাবুর একটা বক্তব্য ছিল, বড় মাছ ধরতে গেলে জাল ফেলতে হয়, ছোট বড় সবই থাকে, কিন্তু আমি ছোট মাছই থাকবো, বড় হব না, সেটা তো কোনো মানে না। না, আমি এখানে মাছ ধরতে বসিনি, প্রথমত মাছই ধরতে বসিনি, তাই বড় ছোটর প্রসঙ্গ আমার কাছে নেই। আমি নিজেই তার ছিপে আটকে রয়েছি, ঈশ্বরের ছিপে, তাই আমি মাছ ধরার কেউ নই, আমি তার ছিপের মাছ। আমি এখানে কিছু ধরতে বসিনি। আর বড় মাছ ছোট মাছ সবই থাকবে, আমার উদ্দেশ্যটা থাকবে জাল থেকে বেরোনো। কোন মাছ বড়, কোন মাছ ছোট, কোন মাছ কি করছে না করছে সেটা দেখার আমার দরকার নেই। আমি যেন জাল থেকে বেরোই, জাল থেকে বেরিয়ে আমি যেন তার ছিপে ধরা পড়ি, যেন জালে, সংসারের জালে যেন ধরা না পড়ি, তার ছিপে ধরা পড়তে হবে। তার ছিপে ধরা পড়লে আর কোনো চিন্তা নেই। আজকের আলোচনা এই অবধি। পরের দিন ভগবানেরই একটা, তিনি তো ওই সময় তার অনুরাগী ভক্তদের সাথে আধ্যাত্মিক আলোচনা করতে, তার আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা হবে। আজকে অবধি সবাই খুব ভালো থাকবেন, সবাই কেমন।